আমরা গণতন্ত্রের রক্ষাকর্মী কবচ হিসেবে কাজ করি। নারায়ণগঞ্জের নতুন আসন বিন্যাসের রাজনীতি যেন ঘন কুয়াশায় ঢেকে গেছে। এই অনিশ্চয়তার মধ্যেও একটি নাম স্পষ্টভাবে ডাক দেয়, অধ্যাপক মামুন মাহমুদ। দলের প্রতি নিঃশর্ত আনুগত্য, ব্যক্তিগত স্বার্থহীন পথ চলা আর দুর্দান্ত জনপ্রিয়তা তাকে আলাদা করে তুলেছে। নারায়ণগঞ্জ জেলা বিএনপির আহ্বায়ক হিসেবে ঝড়ঝাপটা পেরিয়ে নারায়ণগঞ্জ জেলা সংগঠনকে যিনি টিকিয়ে রেখেছেন, সেই ভরসার জায়গা মামুন মাহমুদ। দুঃসময়ে তিনি এমন নেতৃত্ব দিয়েছেন যে অনেক হেভিওয়েট নেতারাও ম্লান হয়ে গেছে। ক্ষমতার লোভ বা পদমর্যাদার হিসাব তার চরিত্রে নেই। দলের জন্য নিজের সবকিছু বিলিয়ে দেওয়া তার সহজ অভ্যাস। নেতাকর্মীদের মুখে মুখে তার ত্যাগের গল্প ঘুরে, প্রতিপক্ষ পর্যন্ত তার সততা নিয়ে প্রশ্ন তোলে না। এটাই তার প্রকৃত শক্তি। নতুন আসন পুনর্বিন্যাসে এখন তিনি সোনারঘাট নারায়ণগঞ্জ 3 আসন পড়লেও সমর্থকরা চায় তাকে নারায়ণগঞ্জ 4 থেকে দেখতে। এলাকায় গুঞ্জন আছে শেষ মুহূর্তে হয়তো সেখান থেকেই তাকে প্রার্থী করা হবে। কিন্তু মামুন মাহমুদ কোনো চাপাচাপির রাজনীতিতে নেই। দল যেখান থেকে মনোনয়ন দেবে সেখান থেকেই নির্বাচন করতে প্রস্তুত। এমনকি মনোনয়ন না পেলেও কর্মী হিসেবেই বিএনপির জন্য কাজ করে যাওয়ার অঙ্গীকার তার অটুট। নারায়ণগঞ্জে তার জনপ্রিয়তা যেন এক গভীর নদীর স্রোত, শান্ত কিন্তু প্রভাবশালী। ভোটারদের বড় অংশ তার এক ইশারার অপেক্ষায়। দলীয় হাইকমান্ড যদি সবুজ সংকেত দেয়, যেখান থেকেই হোক ব্যালট বাক্স তার পক্ষে সাড়া দেবে, এটাই সমর্থকদের দৃঢ় বিশ্বাস। মামুন মাহমুদের রাজনৈতিক কেরিয়ার যেন এক পরখ করা হীরক। সততা আর যোগ্যতার কঠিন পরীক্ষায় উত্তীর্ণ এই নেতা আজ নারায়ণগঞ্জ বিএনপির জন্য শুধু এক প্রার্থী নন, তিনি আদর্শের অবিচল বাতিঘর। আসন পুনর্বিন্যাস ও নিজের মনোনয়ন প্রসঙ্গে মামুন মাহমুদ উজ্জীবিত বাংলাদেশকে বলেন, 2 আসনেই মনোনয়ন চাইতে পারি, হ্যাঁ, এবং যেখানে দল আমাকে দিবে সেখানে আমি নির্বাচন করব। সেটাও হতে পারে, সেটা সময় বলে দিবে আমি কোন আসনে মনোনয়ন চাই। যাকে নমিনেশন দেওয়া হবে এবং দল যে সিদ্ধান্ত নেবে সেই সিদ্ধান্ত আমরা সবাই মেনে নিব, এই আহ্বান সবসময় জানিয়ে আসছি। তো সেই বিবেচনায় দল যদি মনে করে যে আগামী ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে আমাকে মনোনয়ন দিবে, তাহলে যে আসনে মনোনয়ন দিবে আমি সেই আসনেই নির্বাচন করব। এক্ষেত্রে সিদ্ধান্ত নেওয়ার ভারটা আমি দলের, আমাদের নীতি নির্ধারক যারা রয়েছে তাদের, এবং সর্বোপরি আমাদের দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেবের উপরেই আমি দিতে চাই।